নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। প্লেটে 4টি ডিম দেখতে পাচ্ছেন। ডিমগুলি মুরগির, হাঁসের নয়। এই 4টি ডিম দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো। আজকে দেখাবো ডিমের কারি। আপনারা সবাই বানাতে জানেন, আমি কিভাবে বানাবো সেটাই দেখাবো। 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। ডিমগুলি একটু চাকু দিয়ে চিড়ে নিচ্ছি, যাতে তেল ছুটে না গায়ে আসে। এইভাবে যদি ডিমগুলোকে চিড়ে নেন, মশলাগুলো কিন্তু এর ভেতরে ভালো করে ঢুকে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে ডিমগুলি ছেড়ে দিচ্ছি। ডিমগুলি খুব ডিপ করে ভাজবো না, হালকাভাবেই ভাজবো। এগুলি ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজবো না। এবার তুলে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো, 6 থেকে 7 কোয়া রসুন আর 2 টুকরো আদা নিয়েছি। এইগুলো আলাদা আলাদা পেস্ট করে নেবো। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নেবো আর একটু ভেজে দেবো। গ্রেভিটা তৈরি করার জন্য একটা লবঙ্গ ফুল ফাটিয়ে দিয়েছি, নাহলে তেলটা ছুটে গায়ে যায়। আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, 2টো টুকরো দারচিনি। এই গোটা গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম আছে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে একটু হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, এই ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, চামচ টক দই। এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এই মশলার মধ্যে সমস্ত ফেটানো জিনিসটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলেই মশলাটা কষানো হয়ে যাবে। তার মধ্যে একটু জল দিয়ে দেব গ্রেভিটা বেশি করার জন্য। দেখুন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ডিমগুলি ঝোলে ছেড়ে দিচ্ছি। জল শুকিয়ে গ্রেভি না হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। ডিমের কারি সম্পূর্ণভাবে তৈরি। এবার গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, এখন ঝোলে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার ডিমের কারি বানানো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটু লাইক করে দেবেন। আরও এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।